আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমরা গত পর্বে একটি লেটার লোগো ডিজাইন করেছি। এই লোগো ডিজাইনটি আমরা তৈরি করেছি, অর্থাৎ এই ডিজাইনটি আমরা কপি করেছি। সো আমরা বলেছিলাম গত পর্বে যে আমরা এই লোগো ডিজাইনটি দুইভাবে আমরা কপি করতে পারি, অর্থাৎ দুইটি স্টাইলে আমরা দুইটি স্ট্র্যাটেজি খাটিয়ে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করতে পারি। সো আমরা কালকের ভিডিওতে আমরা এই লোগো ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম একটি স্ট্র্যাটেজি খাটিয়ে বা একটি মাধ্যম, অর্থাৎ দুইটি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম খাটিয়ে আমরা এই ডিজাইনটি তৈরি করেছি। এবং আমরা বলেছিলাম যে আজকের পর্বে আমরা আরেকটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব, আরেকটি ওয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে ওয়েতে আপনারা সাহায্যে আপনারা এই ডিজাইনটি করতে পারেন। সো আমরা গত পর্বে আমরা পেন টুলের সাহায্য নিয়েছিলাম এই ডিজাইনটি তৈরি করার, বাট আজকের পর্বে আমরা রেক্টেঙ্গুলার শেপ এটির সাহায্যে আমরা এই ডিজাইনটি তৈরি করব। ওকে, সো আমরা চলুন শুরু করা যাক। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো শুরু করা যাক। সো আমরা ফার্স্ট অফ অল এই লোগো ডিজাইনটিকে সিলেক্ট করে আমরা ডিলিট ব্যাকস্পেসে প্রেস করে আমরা ডিলিট করে দিব এবং আমরা এই লোগো ডিজাইনটিকে আমরা মেডেলে রাখলাম। মেডেলে রাখার পর আমরা এখন রেক্টেঙ্গুলার শেপটিকে আমরা ড্র করব, অর্থাৎ আমরা রেক্টেঙ্গুলারের যে শর্টকাট কি হচ্ছে সেটি হলো এম। আমরা এম এ প্রেস করলাম, তাহলে আমাদের সামনে রেক্টেঙ্গুলার টুল চলে আসলো। এখন এখানে আমাদের যে কাজটি সেটি হলো, এখানে ফিল কালার দেখতে পাচ্ছেন এবং স্ট্রোক কালার দেখতে পাচ্ছেন। আমরা স্ট্রোক কালারটিকে নান থাকবে, আমরা ফিল কালারটিকে আমরা ভিন্ন একটি কালার দিব, রেড কালার দিব। রেড কালার দেওয়ার পরে আমরা এখন এটিকে একটু জুম ইন যদি করি, জুম ইন করার পর আমরা যদি এখান থেকে শুরু করে আমরা যদি এই শেপটিকে আমরা এতটুকু পর্যন্ত ড্র করি, এতটুকু পর্যন্ত ড্র করলাম। ড্র করার পর এরপরে আমরা আরেকটি শেপ ড্র করব। এখান থেকে ধরে আমরা এতটুকু পর্যন্ত এভাবে নিয়ে আমরা এই শেপটিকেও এভাবে করে ড্র করলাম। ওকে, এটি কাজ শেষ। এরপরে আমরা আবার রেক্টেঙ্গুলার শেপ নিব এবং এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা ড্র করব। এবং এখানে দেখুন একটু ম্যাচিং হয়নি, আমরা ম্যাচিং করে নিচ্ছি। আপনারা এভাবে যে কোনো ডিজাইন যদি ম্যাচিং না হয় তাহলে আপনার কন্ট্রোল প্লাস দিয়ে আপনারা জুম ইন করে নেবেন, জুম ইন করে আপনারা ম্যাচ করে নেওয়ার ট্রাই করবেন। যদি ডিজাইনটি যদি ম্যাচ না হয় তাহলে ডিজাইনটি দেখতে এতটা সুন্দর বা প্রফেশনাল লাগবে না। সো আমি এটাকে ম্যাচ করে নিলাম। এরপরে এখানে আমার নিচে আরেকটি শেপ রয়েছে, আমি এই শেপটিকে ড্র করব। আমি এই শেপটিকে ড্র করলাম। ড্র করার পর এরপরে আমাদের মাঝখানে একটি শেপ রয়েছে, এই শেপটিকে এখন আমরা কীভাবে ড্র করতে পারি বা কীভাবে এই শেপটি তৈরি করতে পারি। সো এটিকে তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গুলার ইউজ করব। আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এরপর আমরা আবার মাঝখানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত ড্র করে নিব। এরপরে এখন দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে আকৃতিটি রয়েছে ডিজাইনে, সেই আকৃতিটি আমরা নিয়ে ফেলেছি, অর্থাৎ তৈরি করে ফেলেছি। এখন আমরা এটিকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে সকল শেপ সিলেক্ট করে আমরা সাইডে নিয়ে নিব। আমরা এই পাশে নিলাম, আমরা এটিকে করে এই সাইডে নিলাম এবং এখান থেকে নেওয়ার পরে আমরা এখন এই শেপ দুটিকে সিলেক্ট করব। এখানে শেপ দুটি আছে, আমরা এই দুটিকে একসাথে সিলেক্ট করে আমরা আইড্রপার টুলের সাহায্যে আমরা এই কালারটিকে পিক করব। এরপরে আমরা এই শেপটিকে সিলেক্ট করে আবার আইড্রপার টুলের সাহায্যে আমরা এই কালারটিকে পিক করব। এরপর আবার আমরা আইড্রপার টুলের সাহায্যে এই শেপটির উপরে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটিকে পিক করব।
এরপরে আবার এখানে যেহেতু দুইটি শেপ রয়েছে, আমরা দুটি শেপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আইড্রপার টুলের সাহায্যে আমরা এই কালারটি পিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু একেবারে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজাইনটি মূলত এক একটা শেপ ভিন্ন ভিন্ন। এখন আমরা এই শেপগুলোকে আমরা জোড়া লাগাবো বা জয়েন করব। জয়েন করার জন্য আমরা একটি কাজ করব, একটি টুলের ইউজ করব, যে টুলটির নাম হলো শেপ বিল্ডার টুল। আপনারা অনেকে এই শেপ বিল্ডার টুলের নাম শুনেছেন বা অনেকে শুনেননি। এই শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা যে কোনো ডিজাইন, যে কোনো শেপ বা যে কোনো এলিমেন্টস জোড়া লাগাতে পারেন, আবার ভাঙতেও পারেন। সো দোনোটাই কাজ এই টুলটার মাধ্যমে করা যায়। এই টুলটার যেই শর্টকাট কি সেটা হলো শিট প্লাস এম। আপনারা শিট প্লাস এম ইউজ করে আপনারা এই টুলের মধ্যে চলে আসতে পারেন। এখন আমি এইটিকে সিলেক্ট করলাম দোনোটি, যেহেতু এই দোনোটি আলাদা, আমি এই দোনোটিকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এই দোনোটিকে এরকম করে একসাথে করে দিলাম। দেখুন আমি এই শেপ এবং এই শেপকে আমি একসাথে এভাবে করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই শেপটি যেটি আগে আলাদা ছিল সেটি এখন বর্তমানে এক হয়ে গিয়েছে। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটি প্রুফ দেখাই, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না হয়তো। এই শেপ দুটি কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন এই শেপ দুটি আলাদা। আমি এই শেপ দুটিকে একত্রিত করব কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় পৌঁছে গেলাম এবং আমি এই দুটিকে শেপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি শিট এবং এমপ্রেস করে, অর্থাৎ বা শেপ বিল্ডার টুলের মধ্যে এই দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা এই দুটিকে যদি একত্রিত যদি করতে চাই, এভাবে করে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এখন দেখবেন আমার এই যে দুটি শেপ রয়েছিল এটি কিন্তু একত্রিত হয়ে গিয়েছে। এভাবে করে আমরা যে কোনো শেপকে জয়েন করতে পারি। সো আমার তো এই শেপ দুটো তো আলাদাই ছিল, সো এইগুলোকে আমি আর জয়েন করব না। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি প্রপার ওয়েতে হয়ে গেছে। এখন আমরা যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে যদি আমরা গ্রুপ করে ফেলি, তাহলে আমাদের ফুল লোগোটি একেবারে প্রপার ওয়েতে হয়ে গিয়েছে। সো আমি বলেছিলাম যে আমরা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট করলে আমরা যদি প্রজেক্ট করি তাহলে আমাদের অনেকগুলো টুলস, অ্যাডভান্স লেভেলে যে টুলসগুলো রয়েছে সেগুলো শেখা হবে। সো আজকে আমরা শেপ বিল্ডার টুল সম্পর্কে জানলাম, এরপরে কীভাবে গ্রুপ করতে হয় এগুলো সম্পর্কে জানলাম, যেগুলো আমরা কিন্তু আলাদাভাবে যদি টুলসগুলো শিখতে যেতাম তাহলে হয়তো এতটা ইজিলি শিখতে পারতাম না বা বুঝতে পারতাম না। এখন আমরা যেহেতু প্রজেক্টের উপর অ্যাপ্লাই করেছি একটি টুল, আমাদের এই টুলটি এখন প্রয়োজন পড়েছে বিধায় আমরা অ্যাপ্লাই করেছি। সো আমাদের ব্রেনে এই টুলটি সম্পর্কে ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের বসে যাবে ব্রেনে। সো আমরা এই জন্যই মূলত আমি এই কোর্সটিকে বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্স বলে থাকি, কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে যারা বিগিনার রয়েছেন তারা যাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই কোর্সটি করে একেবারে প্রফেশনাল লেভেলে আপনার ডিজাইনার হতে পারেন বা ডিজাইন শিখতে পারেন। এবং যেহেতু আমি এই কোর্সটি ইউটিউবারদের জন্য তৈরি করেছে বিশেষভাবে, সো ইউটিউবাররা যাতে এই কোর্সটিকে সহজে আয়ত্ত করতে পারে বা এটি সহজে শিখতে পারে, সো আমি সেভাবে করে আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর। এবং যাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ আমার চ্যানেলে অনেক অডিয়েন্স কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখবেন অনেক অল্প সাবস্ক্রাইবার্স। সো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসা ট্রাই করব এবং আমরা আগামী ক্লাসে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে, লোগো ডিজাইনের উপর বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানবো, জ্ঞান অর্জন করব, শিখব এবং আমরা এই ডিজাইন সেক্টরে বা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা অনেক সহজে আয়ত্ত করে নিতে পারবো ইনশাআল্লাহ। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।